পাথরগুলো একদম ভিজে আছে, যে কোনো সময় আসলে পা যদি স্লিপ খেয়ে করেছে বাচ্চারা। এই যে বাচ্চাটাকে আবার চলো না ঘুরে আসি। হেই, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি মাউন্ট সুকুবাতে। মাউন্ট সুকুবা আমাদের বাসা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। এটা হচ্ছে ইবারাকি প্রিফেকচারে পড়ে। তো এটা গিয়েছিলাম গত বছর। তো গত বছরের ভিডিও করা হয়েছিল, আসলে ব্লগটা দেওয়া হয়নি, সময়ও ছিল না, তখন অনেক ব্যস্ত ছিলাম। তো এখন তো করোনার কারণে বাসা থেকে বের হই না, তাই ভাবলাম যে ভিডিওটা এডিটিং করে দিয়ে দিই আর কি পেজে। তাই তো আমরা যাচ্ছি আর কি। আমাদের বাসা থেকে যেহেতু 70 কিলোমিটার দূরে, যেহেতু সময় হয়তো বা আমাদের 2 ঘন্টার মতো লেগেছে, 2 ঘন্টার মতো লেগেছে। আর চারপাশে খুব সুন্দর, খুবই ভালো লাগছিল। এই যে দেখা যাচ্ছে মাউন্ট সুকুবা, আমরা এটার উপরেই সামিট করব আশা করছি। খুবই ইচ্ছা আছে, এখন বাকিটা ওখানে যাওয়ার পরে বোঝা যাবে। আর ওয়েদার, যত পাহাড়ের কাছে যাচ্ছিলাম অতই ঠান্ডা লাগছিল। এই যে মাউন্ট সুকুবা সিটিতে আমরা অলরেডি ঢুকে গেছি। তো যতই বেশি পাহাড়ের কাছাকাছি যাচ্ছিলাম অত বেশি ভালো লাগছিল, আর খুবই ঠান্ডা। তো আমরা এখানে গাড়ি পার্কিং করেছি। তো এটা হচ্ছে পার্কিং লট। তাই তো আমাদের জনি সাহেব ফটোশ্যুট শুরু করে দিয়েছে। তো এখন আমরা আল্লাহর রহমতে শুরু করেছি সামিটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। তো এটার হাইট হচ্ছে 877 মিটার উপরে। হ্যাঁ, তো খুবই টাফ আসলে ওঠা, রাস্তাঘাট একদম ভিজে ছিল। তো এই যে জনি আমার সামনে, ও অলরেডি খুব টায়ার্ড হয়ে গিয়েছে।大丈夫ジョニー？いや、大丈夫です。元気？まだいっぱいある。元気？元気です。はい。すごいですね。すごくない。見つかれた。まだいっぱいあります。面白い。面白くない。喉が硬い。大丈夫。それだけপ্রচুর ঘাম বের হচ্ছে, অনেক ঘাম বের হচ্ছে। ওখানে অনেক পাথর, এগুলা বেয়ে ওঠা খুবই কষ্টকর। বৃষ্টিতে পানিতে সবকিছু পাতাভক্ত হয়ে আসছে। যদি ভালোভাবে না দেখা হয় তাহলে পরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। একবারে বৃষ্টির পাত্র দেখো। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাগুলো বৃষ্টিতে একদম ভিজে ছিল, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। তা আমাদের জন্য খুব টাফ ছিল আসলে। এইরকম আঁকাবাঁকা রাস্তা দিয়ে, পাথর অনেক উঁচা নিচা দিয়ে হেঁটে যাওয়া খুব টাফ ছিল। 500 মিটার উপরে ওঠার পর আমরা আসলে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তো এখানে অনেকেই ছিল, সবাই এখানে একটু রেস্ট নিচ্ছিল, চা কফি খাচ্ছিল। আর তারপর এখানে ম্যাপ ছিল, ম্যাপ দেখে তারপর আমরা সঠিক রাস্তাটা খুঁজে পেয়েছি। আমরা পাস করব খুব ডেঞ্জারাস জোন, দেখা যাক পারে কিনা।危ないジョン。রিয়েলি আবু নাই। এখানে কোশনে অনেক পাহাড়, পর্বত। খুবই ডেঞ্জারাস জোন। It's very dangerous. এখন যাচ্ছি গুহার ভিতর। Guga. Guka. Wow! Papa.
白いですね。 এই তো আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি 877 মিটার উপরে প্রায় উঠে গিয়েছি আর হয়তোবা 1 থেকে 2 মিনিট লাগবে। তো ফাইনালি আমরা চলে এসেছি মাউন্ট সুকুবা সামিট করে ফেলেছি। তো যখনই ঢুকছিলাম তখনই দেখলাম যে এখানে একটা মন্দির আছে। তো মন্দিরটা জাস্ট ক্রস করলেই এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ওরা সবাই সামিট করেছে। বাচ্চারা, এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন সেও সামিট করেছে। তো 877 মিটার কিন্তু খুব অনেক কমও না, অনেক বেশি। এই যে জনি এখানে ফটোশ্যুট করছে, তার ছবি তোলা শুরু হয়ে গিয়েছে, সে ছবি তুলছে এই যে বাংলাদেশের জার্সি পরে। সামিট শেষ করে নিচে নামার সময় আমরা এত সুন্দর একটা অনুভূতি আসলে পেলাম, কি যে বলবো। চারপাশে পাখির কিচিরমিচির আওয়াজ ছিল, একদম সন্ধ্যা হয়ে এসেছিল আর কি। আর বৃষ্টি ছিল হালকা হালকা, আর মেঘে একদম ঢাকা ছিল সম্পূর্ণ রাস্তাটা, আঁকাবাঁকা রাস্তা ছিল, আর মেঘের ভিতর দিয়ে আমরা দুজন হেঁটে যাচ্ছিলাম। তো এই এক স্বর্গীয় একটা অনুভূতি ছিল। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। ঝাউবনে হাওয়াগুলো দুলছে, তার সাথে মন মোর দুলছে। লাল লাল শাড়িগুলো উড়ছে, কানে কানে কি যে কথা বলছে। ভাবি শুধু এখানে থাকবো, ফিরে যেতে মন নাহি চাইছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে।